কারোর সাথে তোমাদের যদি শত্রুতা থাকে, ভিন্ন মত থাকে, তাহলে সেই কারণে তার প্রতি তুমি ইনসাফ করা থেকে বিরত থাকতে পারো না। হতে পারে সে তোমার শত্রু দেখে তার বেলায় মিথ্যা কথা বলা যাবে, প্রপাগান্ডা ছড়ানো যাবে, তার চরিত্র হনন করা যাবে, গালিগালাজ করা যাবে, বা তিনি তিল করলে সেটাকে তাল করে দেখাতে হবে, তিনি ভুল না করলেও সেটা ভুল সাব্যস্ত করতে হবে যেহেতু আমার প্রতিপক্ষ। এটা তোমরা করতে পারো না। আদিলু হুয়া আকরাবুল তাকওয়া, সবসময় তোমরা ইনসাফ করবে, সেটি তাকওয়ার অধিকতর নিকটবর্তী। সোশ্যাল মিডিয়াতে আমরা রাজনৈতিক কিংবা ধর্মীয় ইস্যুগুলোতে দেখব পরস্পরের বিরোধিতা করতে গিয়ে ইনসাফের গণ্ডি আমরা পার হয়ে চলে যাই। অনেক নামাজি কালামি মানুষ, অনেক দিনদার মানুষ, এমনকি অনেক নামধারী আলেমও আছি আমরা, যারা সমালোচনা করতে গিয়ে বা অন্যের দোষ চর্চা করতে গিয়ে, অন্যের ত্রুটি সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আমরা সমালোচনার সীমা রেখা সবগুলো ডিঙ্গিয়ে, আমরা ইনসাফের সীমানা ডিঙ্গিয়ে আমরা জুলুম করে ফেলি। কোন একজন আমার প্রতিপক্ষ, যার সাথে আমার কোনো বিষয়ে ভিন্ন মত আছে, তার কোনো বক্তব্যের ভুল ব্যাখ্যা আমি জেনে শুনে দেই, কেন তাকে সামাজিকভাবে হ্যারাসমেন্ট করবার জন্য। একই বক্তব্য আমার পছন্দের কেউ দিলে আমি সেটার একটা ভালো ব্যাখ্যা দাঁড় করাতাম, কিন্তু প্রতিপক্ষের বেলা সেটা করছি না, বরং উল্টোটা আমি দাঁড় করাচ্ছি। এটা আমাদের অন্তরের বক্রতার প্রমাণ, এটা আমাদের অন্তরের তাকওয়ার অভাবের প্রমাণ। আমরা যখন ভিন্ন মতের মানুষ হয় তাদেরকে গালমন্দ করাটাও আমাদের নফস আমাদের কাছে জায়েজ হিসাবে তুলে ধরে। তার গোষ্ঠী উদ্ধার করাটাকে আমরা দোষের মনে করি না। আমরা বেমালম ভুলে যাই যে আমাদের রব বলেছেন লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তাআদিলু। একজন অমুসলিমও যদি হয়, ইসলাম বিদ্বেষীও যদি হয়, নবী বিদ্বেষীও যদি হয়, তার নামেও তুমি মিথ্যাচার করতে পারো না, তার নামেও তুমি বেইনসাফি করতে পারো না, তার নামেও তুমি এমন কিছু বলতে পারো না যেটা আসলে তার সাথে যায় না বা সে বলেনি। সম্মানিত ভাইরা আমার, এই ইনসাফ আমরা আজ ভুলে বসেছি। একেবারে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সমাজের প্রতিটি স্তরে স্তরে আমরা দেখব ইনসাফ এর হাহাকার চলছে, ন্যায় বিচার, ন্যায়সঙ্গত আচরণের দুর্ভিক্ষ চলছে। এই জন্য আমাদের ব্যক্তি জীবনের প্রতিটি পদে পদে আমাদেরকে ইনসাফ করতে হবে।